নবী গো, আপনার রবের কসম, আপনার রবের কসম, রবের কসম, দেখেন আল্লাহ উকিল হয়ে গেছে। ওমরের মামলা আল্লাহ নিজেই উকিল। সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে শুরুতেই কসম শব্দ আছে। আপনার রবের কসম, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ। এ খলিফাতুল মুসলিমিন উমর হত্যা মামলার আসামি হইয়াও যেখানে রায় দেওয়া হবে উমরকে হত্যা করা হবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ বলেন আপনার রবের কসম, রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো নবী। উমর যারে হত্যা করছে সে কোনদিন মুসলমান ছিল না, মুসলমান ছিল না, সে একটা মুনাফিক ছিল। যারা নিজের দাবি করে মুসলমান, ইমানদার, মুমিন দাবি করে, অথচ আপনি নবীর বিচার তাদের পছন্দ হয় না, তারা কোনদিন মুমিন হতে পারে না। নবীর বিচার তাদের পছন্দ হয় না, নবীর তরিকা তাদের ভালো লাগে না। এমন মানুষ 1400 বছর আগে ছিল, এখন আসেনি। আপনি তাকায়া দেখেন প্যান্ডেলের ভিতরেও থাকতে পারে এমন মানুষ আছে যার নবীর তরিকা ভালো লাগে না, অথচ নিজের দাবি করে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। কিন্তু তুমি তাকায়া দেখো তোমার অনেক কাজ আছে যেগুলো নবীর তরিকার বাহিরে, অথচ তোমার এটা পছন্দই না। তাহলে 1400 বছর আগে যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করলো, এখন তার ওহী আসবে না, না হয় তোর কাছে আয়াত নাজিল হইতো, আর ওহী তো নাই। এজন্য তুমি আর আমি বেঁচে গেছি। আমাদের আকাম কুকাম তার আল্লাহ প্রকাশ করে না। وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. জানছেন এটা কাজও লাগা রিবাবত এই কুদেন নিরামিষ করে তোরা আছেন কেন? এগুলো কোনো রিবাব দেন, হালকাই কুদিয়ে রিবাব দেন, ফ্যানের বাতাসটা একটু দিকে দেন, এটা একটু দিকে দেন, মাও তো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। চাচা বারাইবার কথা কইছে না, ছোট্ট একটা বালিশ বারাইবার কথা কইছে না, মাস্টার কমান। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. صدق الله العظيم. দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। পরনটা এখানে দিছেন না? এটা আওয়াজ করে এটা এইদিকে রাখতে আসতেন, এটার বরাবর রাখলে তো শেষ দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। সাউন্ড ঠিক আছে, শুধু একটু রিভার্ব দেন, সাউন্ড আর বাড়ায় না, সাউন্ড ঠিক আছে। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे जलने रहा है सीना हे दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बलगल औला রিবা বুঝেন না তাহলেই কুদেন তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه الحمد لله গলানিয়া পশ্চিম পাড়া আলোর দিশারি যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলন সভাপতিত্ব করছেন হযরত মাওলানা মুফতি বশির আহমদ সাহেব দামাত বরকাতুহুম। সহসভাপতিত্ব হিসাবে আছেন আরো অনেকেই, হযরত মাওলানা হাফেজ মুফতি মোশাররফ হোসেন সাহেব গলানিয়া পশ্চিম পাড়া, হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করবেন আমার পরে হযরত মাওলানা আব্দুল মুনাইম খান আনসারী সাহেব, ওয়াজ করবেন হযরত মাওলানা কাউসার আহমদ হাসানী সাহেব, হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব, মুফতি মোশাররফ হোসেন সাহেব, সাকিবুল ইসলাম নোমানী সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম। উপস্থিত আছেন তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে আযম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি সুস্থ অবস্থায় উলামায়ে কেরামদের সোহবতে আসার বসার তৌফিকটুকু রব্বে করিম আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা কেউ জোর করে আনছে এমনি আইছেন, লক্ষণে হয়তো জোর করে আপনারা ঢুকাইছে। মাঝে মধ্যে ওয়াজের মাহফিল আসলে দুরূদ শরীফ বক্তায় পড়লে সুতারাও ফরন লাগে, এটা জানেন নেই? জানেন, জানেন কাম করছেন, জানি না শুনেতেই পড়ছেন না। কইতেন বলে আমরা জানি না, তা তো বুঝতাম যে আজকে শিখছে। জানেন জানি না দুরূদ শরীফ পড়লেন না। একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মাফ হয়। আসেনি কেন সুবহানাল্লাহ? এখানে সুবহানাল্লাহ কোন লাগে? 10টা গুনাহ তো মাফ হয়, 10টা নেকি আমলনামায় ঢুকানো হয়, 10টা রহমত নাজিল হয়। লস না লাভ? এই লাভ বাঙালি তো পাগল হইল লাভ বুঝে, কিন্তু আপনারা কোন পাগল সেটাও বুঝলেন না। তো 10টা গুনাহ মাফ হইব, রহমত নাজিল হইব, নেকি ঢুকবো, এই জিনিসটা বুঝেন না কেন? বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে পড়েন। রাস্তাঘাটে এখনো যারা আছেন প্যান্ডেলের ভিতরে এসে পড়েন। এই আলোর দিশারি যুব সংগঠন সব ইয়ং জেনারেশন আলেমদের তত্ত্বাবধানে তারা আজকের এই মাহফিল। আর আমি মনে হয় আপনারা এখানে আরো আসছি, আপনার কাছে আমি পরিচিত, আপনারা আমার কাছে পরিচিত। এখানে কেউই নতুন না, যেহেতু আমিও পুরান আপনারও পুরান, তো আমার সাথে একটু কথাবার্তা কইেন পারবেন নি?
নতুন হলেন না বলে বক্তাও শর্মায়, শ্রোতাও শরম পায়, দুই শরমে মিললে কথা বন্ধ থাকে। এখন তো কোনো লজ্জা শরম নাই, কি দেখো মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে না, যেখানে ঠিক কইবেন সুবহানাল্লাহ, যেখানে বলার বইলা বলাইবেন। রাজি আছেন নি? আপনারা যত আওয়াজ দিবেন আমার কথা বলার আগ্রহ উৎসাহ তত বাড়বে, আর আপনারা যত চুপ থাকবেন তত কথা বলার আগ্রহ নষ্ট হবে। কারণ আপনারা সিদ্ধান্ত নেন যে আমার কথা বলার আগ্রহ বাড়াইবেন না কমাইবেন, তাহলে আপনারা জবান বন্ধ রাখলে তো এটা তো আর ময়মনসিং আইসি না। ময়মনসিং এরা তরিকা ভিন্ন, অন্য মাজাবের, এরা সামনে ওয়াজ করলে এরা চুপ করে বসে থাকে, যতই গুতাম কোনো লাভ হইত। শেষে এক পর্যায়ে এক মাহফিল রাগ করে বইল বলাইছে যে আপনি কোয়ান, মানে আমি কইতাম এরা কইতাম। আর এটা তো ব্রাহ্মণবাড়িয়া, ঠিক না? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আওয়াজ জন্ম দিছে, ভুলে গেল হইতো না, ভুলে গেলে চলো না, আওয়াজ দিতেই। আর যারা আছেন রাস্তাঘাটে মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসেন, আর কথা আমরা না বলি, এই আওয়াজটা একটু কম। এখনো যে শীষের বাপ ধরে দেখছেন নি, এটা যাতে না হয়, শীষ এর কোনো শব্দ যাতে না আসে। বাহির আওয়াজ নাই, দেখেন বাহির আওয়াজ না দিলে মহিলার করতে অন্য, তো ভিতরে সাউন্ড খুব সুন্দর হয়েছে, লড়াইয়ের না সেটিংটা, বাহিরে আপনি চেষ্টা করেন। আর ওই যে দাঁড়ায় রয়েছেন বই যান গা, বই গেলে আমার জন্য সুবিধা, শ্রোতার সামনে কিছু না থাকলে কথাও তো আয় না। আমরা যদি রাস্তাঘাটে সময় নষ্ট করে নাই বলুন, সময়ও কম। আসুন আমি আপনাদের সামনে সূরা নিসা 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই সূরার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আয়াতটাকে সামনে রেখেই কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। রব্বে কারীম ইখলাসের সাথে বলা, ইখলাসের সাথে আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুক, আমিন। এই আয়াতটা নাজিল হয়েছে ঘটনার কেন্দ্র করে, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ধরনের সমস্যার সমাধান দেওয়ার জন্য আয়াতটা নাজিল করছে। তো এই বিষয়টা আলোচনা করার আগে, কেন নাজিল হয়েছে এটা বলার আগে আমরা আর একটু সামনের থেকে বুঝতে সুবিধা হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন আমাদের জন্য রহমত স্বরূপ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো আমাদের জন্য, রাসূলের আদর্শ মেনে চলা, রাসূলের আদর্শ অনুসরণ করা উম্মতের জন্য এটা ফরজ। আমরা আল্লাহ এবং রাসূলকে, আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করি, এই জন্য আমরা নিজেরে মুমিন দাবি করি। আল্লাহর হুকুম আছে কিন্তু নবীর তরিকা নাই, এই আমল গ্রহণযোগ্য হবে? কথা বল, গুতানি লাগবো কেটে এশারের পরে যদি গুতানি লাগে তাহলে 12টার পরে বলি যে আপনারা তো আমি জিয়ারত করে লাম লাগবো, আওয়াজ দিয়ে। আমারও শরীরের আজকে কন্ডিশন ভালো না, শরীরটাও বেশি ভালো না, আপনারা যদি একটু আওয়াজ টবাজ দিন, কথা বলার আগ্রহটা তৈরি হবে। বলুন আল্লাহর হুকুম পালন করলেই চলবে না নবীর তরিকা লাগবে? আল্লাহ বলছে নামাজ পড়ো, কয় রাকাত পড়বো, কোন সময় পড়বো বলে দিছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা নামাজ পড়বো এশারের ফরজ 4 রাকাত। আমি যদি চিন্তা করি যে 4 রাকাতে যাতে আমি 6 রাকাত পড়বো, অসুবিধা কি? একটু বাড়াইয়া পড়তেছি, সব হইব নি? কেন বাড়াইয়া পড়ছি না? কেন হবে না? নবীর তরিকা নাই, নবীর তরিকা 4 রাকাত, তুমি বাড়াইয়া পড়তেছো 6 রাকাত, বেশি হইল সেজদা বেশি, তেলাওয়াত বেশি, কিন্তু আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না, নবীর তরিকা নাই। প্রতিটা কাজে নবীর তরিকার বাহিরে গিয়া যদি আপনি চেষ্টা করতে চান, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমাদের মধ্যে কিছু ইমোশনাল কাজ করে, যেমন আমরা অতি ভক্তি অনেক সময় দেখাই, যেমন দেখা যায় অনেক সময় অনেক মসজিদ থেকে আজানের আগে দুরূদ পড়া শুরু করে দেয়। এখন যদি জিজ্ঞাসা যে দুরূদ পড়ছে কে, এখন নবীর দুরূদ করলে 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, 10টা নেকি আসে।
তো এটা তো ভালো কথা, সত্য, কত অসুবিধা কি থাকে? নবীর তরিকা জানাই, নবী তো আজানার আগে দুরুদ পড়ার কথা কইছে না, সারা মসজিদ থেকে এই দুরুদ লিয়া হয় দরবার, প্রায় মসজিদ এই দুরুদ পড়া নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। ফজরের আগে যে আমি তো অনেক অহন মাদ্রাসা দেওয়াতে গ্রামে বসবাস করি, ফজরের আজানেরা 10-15 মিনিট আগ থেকে অথবা আধা ঘন্টা আগ থেকে কোনো কোনো মসজিদ থেকে পুরা মিলাদ পড়া শুরু করে দেয়, গজলের সুরে, ঘুম শেষ। কিন্তু করে সবের উদ্দেশ্যে তুমি আরেকজনের ঘুম নষ্ট করতেছ। টাইম মতো আজান দিবে, এর আগে মানুষের ঘুমতে চিল্লা দিল না, হের যে ঘুমা ধরে না করতে গিয়ে দেখছি এটি বুড়া মানুষ এটি করবি, বেচারের ঘুমে ধরে না। আর আশেপাশের যত মানুষ আছেন এরা ঘুমাইলে দেন, বলুন এগুলা কি নবীর তরিকার ভিতরে আছে? আপনি করতেছেন সবের উদ্দেশ্যে, কিন্তু নবীর তরিকা নাই, নাকি আইবনি না গুনাহ পারো। রাসূলের প্রতিটা জিনিস আমাদের মানা দরকার, কিছু মানলাম কিছু মানলাম না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আমি যদি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, আল্লাহর হুকুম পালন করি, তাহলে রাসূলের সব 63 বছরের জীবনের যত আদর্শ আছে আমাদের গ্রহণ করা দরকার। রাসূলের বিচার ব্যবস্থা আমাদের ভালো লাগে, রাসূলের তরিকা ভালো লাগে, নিজের দাবি যদি করি মুসলমান মুমিন, এটা গ্রহণযোগ্য হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক জামানায় রাসূল তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাজত্ব রাসূলের হাতেই, পুরো দেশ রাসূল পরিচালনা করে। ওই সময়ে দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়া হয়েছে। কোনো কোনো সময় এরকম অনেক ঝগড়া হয়ে গেছে, যেমন আনসার আর মুহাজিরের মধ্যে ঝগড়া লাগছে, টুটি টানি বিষয় নিয়ে ঝগড়া হয়। তুই ঝগড়ারে কেন্দ্র করে দেখবেন, যদি আনসার এবং মুহাজিরের মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে, প্রথম লাগছে এইদিকে কিতা আমরা কথা শুনতেন না, ভূমিকাটা যদি আমরা না বুঝেন তো সামনের আলোচনাটা কেমনে বুঝবেন? যেন 5 মিনিট ভূমিকাটা মনোযোগ দেন, এইদিকে চাই না আমার দিয়ে থাকে, সময় খুব কম, মনোযোগটা শুনে। প্রথম লাগছে দুইজনের মধ্যে ঝগড়া। এক পর্যায়ে দেখবেন আমাদের গ্রামের একটা অভ্যাস শুরু দেখবেন, যদি উত্তরাডি আর দক্ষিণাডি দুইজনের ঝগড়া লাগে, পরে দেখবেন উত্তরাডি ডাক দেয়, আমার উত্তরাডির খেড়া সূত্রে সবাই আ, দক্ষিণাডির খেড়া সূত্রে আয়, এই আয় হইয়া সব একখান হয়ে যায়। এটা আপনাদের কিন্তু আসেনি, ওই সময় আছে। মুহাজিররা কয়ে সব, মুহাজির কয়ে আছে সবাই আসো, এরা হয়েছে আনসার বাহিনী ডাক দিছে, তোমরা কোথায় আসো আসো, অন্তত বিশাল এক দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এর মধ্যে যখন দুই দল দ্বন্দ্ব হয়েছে, সাহাবায়ে কেরাম এটা একটা মীমাংসা করছে। এর মধ্যে একজন মুনাফিক, নাম করা মুনাফিক, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই উবাই হে মুহাজির যারা আনসার যারা, এদেরকে ডাক দিয়া একজন ডানছেন না, দেখছ তোমরা যে এদেরকে খাওয়াইয়া খাওয়াইয়া এইভাবে বুড়ি বাড়াইতেছ, নাউজুবিল্লাহ, এরারে খাওয়াইছ, নিজের ঘর আলাদা করে দিছ, নিজের বিবি তালাক দিয়ে এদের কাছে বিবাহ দিছ, এখন দেখছ তোমাদের সাথে কি আচরণ করতেছে, এরা ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হবে। এই ধরনের কিছু কথা উস্কানিমূলক মদিনার সাহাবীদেরকে সে বুঝাইছে, অথচ সে নিজেও দাবি করে কি রাসূলের সাহাবী, একজন মুমিন ইমানদার নিজের দাবি করে। তো এরা বলতেছে দেখছ তোমরা এরা খাওয়াইয়া খাওয়াইয়া এবং নিজের ঘর অর্ধেক করছো, এক বাজু এদেরকে দিছো, আরেক বাজু তোমরা নিছো, কারো দুইটা স্ত্রী থাকলে একটা তালাক দিয়ে এদের কাছে বিবাহ দিছো, আর আজকে এদের তোমাদের উপরে আঙুল তুলে এরকম বক্তব্য দেওয়া শুরু করছে। আরো বলছে যে আমরা একটা সম্ভ্রান্ত পরিবারের, আমাদের একটা ইজ্জত সম্মান আছে, এরা নিচু জাত, এদেরকে আমাদের এই মদিনার থেকে তাড়াইতে হবে। আপনারা বাইর দিয়ে নাউজুবিল্লাহ কইবেন। নিচু জাত কাদেরকে বলছে? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সাহাবীদেরকে বলছে যে এদেরকে মদিনার থেকে তাড়াইতে হবে। এদের দিন তো দিন সাহস বেড়ে গেছে,
এই কথাগুলি মদিনার সাহাবীদেরকে বুঝাইতেছে। ঘটনাক্রমে এই কথাগুলি একজন সাহাবী কথাগুলি শুনে বলেছে, ছোট সাহাবী শুনছে, শুই না এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে যে হুজুর, এই উবাইবে আপনার ব্যাপারে, আপনার সাহাবীদের ব্যাপারে, আমাদের ব্যাপারে এই বক্তব্য দিছে, বলছে আমরা খাওয়ায় খাওয়ায় নাকি বুড়ি বাড়াইছে এবং আমরা ছোট জাত, আমাদেরকে আবার মক্কায় ফেরত দিবে, আপনার ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলছে। আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে ডাক দিয়ে না বলছে, তুমি কি কথাগুলি কইছো? তো উবাই ইবনে সুলুল হে কিন্তু মানে মদিনা এদের মধ্যে সর্দার ছিল। সর্দার বলতে কি, হে মুনাফিকের সর্দার আছে, হে পাওয়ার খাড়াইতো এবং একজন বিচারকও ছিল। সে কথা তো জানে। যখন রাসূল জিজ্ঞাসা করছে, হে একখানা আল্লাহর কসম খাইলিস, আল্লাহর কসম রাসূল এটি কি বলেন আপনি, আমি আপনার ব্যাপারে কথা বলবো? মুনাফিকের কথা কিন্তু সুন্দর, এরা ধরা যায় না, এরা বক্তি খুব মারাত্মক। আল্লাহর কসম এটি কি বলেন হুজুর, আপনার ব্যাপারে সব কথা বলবো? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, এমন একটা বাদ ধরছে যেটা একেবারে আসলেই তার উপরে একটা তহমত দেওয়া হয়েছে। ওই সাহাবী বলতেছে, হুজুর আমার নিজ কানে আমি শুনছি তার জবানের থেকে এই কথাটা বলছে, কিন্তু এখন হে আল্লাহর কসম কইরা বলছে, এমন সুন্দর করে সে গুছায় রাসূলকে বুঝাইছে, রাসূল এই মুনাফিকের কথাটাই বিশ্বাস করছে এবং ওই সাহাবী ছোট্ট হওয়ার কারণে তার কথাটার বিশ্বাস করছে না, তারা দোষী সাব্যস্ত করছে আর মুনাফিকরে সত্যবাদী সাব্যস্ত করছে। ওই সাহাবী, ছোট্ট সাহাবী মনে অনেক কষ্ট হয়েছে যে আমি নিজ কানে শুনলাম সে রাসূলের ব্যাপারে, সাহাবীদের ব্যাপারে এমন খারাপ বাজে মন্তব্য করলো, আর এখানে এসে দিয়ে একদম ফিসাব সেজে গেছে। এত বয়সে বড়, দেখতো একেবারে ভিআইপি, দাড়িটার এই লম্বা, মাথায় ফাঁকরি, পকেটে মিসওয়াক, এত বড় বুজুর্গ লোক, তার কথা কি অস্বীকার করা সম্ভব? ছোট সাহাবী মন খারাপ করে বলছে যে আমি তো শুনছি, কিন্তু রাসূল তো হের কথা বিশ্বাস করে। আল্লাহর কি কুদরত, সূরা মুনাফিকের আয়াত নাজিল হয়েছে। নাজিল হইয়া এই উবাই ইবনে সুলুলের আগাম কুফামের কথা আল্লাহ রাসূলের কাছে জানাই দিছে আল্লাহ জিবরাইলের মাধ্যমে। জানাইছে যে আপনার ছোট্ট সাহাবী মিথ্যা বলে নাই, মিথ্যা বলছে ভাগরিওয়ালা, বড় দাড়িওয়ালা, বুজুর্গ দেখা যায় বেশি ভালো না, কিন্তু শয়তানের খারা জিলকি, এর শয়তানের লাড়া ছাড়া করে। তো রাসূল তো বুঝছে যে আমার ছোট্ট সাহাবী হইলো সে মৃত্যুক না, কিন্তু হে যে তো সুন্দর করে আমার কসম করে কইলিল। দেখবেন মুনাফিকদের কথায় কথায় এরা কসম করবো বেশি। মুনাফিকের কিছু লক্ষণ হইলো এরা অতিরিক্ত মিথ্যাও কথা কয়, আবার কথা বিশ্বাস করানোর জন্য এটা কসম যদি 100 বার করুন লাগে করবো, বুঝা নেবেন লোক বেশি সুবিধা না। কথায় কথা যেটি কসম করে এটি কি লোক সুবিধা না। যেমন কি ফেসবুক তো আমরা চালাই, কিতা করবো, সত্য কথাই বল, ফেসবুক তো চালাই, আমি তো বুজুর্গ গিরি দেখাইলে ফেসবুক আমি চালাই, সময় খুব কম পাই। ও গাড়ির বইয়া যখন প্রোগ্রাম আইতে একটু সময় দেখি, আর সারাদিন আমার রুটিন করার সময় আমি ফেসবুক দেখতাম কোন সময়, অনেক সময় গাড়ি চুটতে একটু সময় অবসরটাই তখন দেখি। তো ভিডিও মাঝে মধ্যে আমাদের সামনে দেখি, কদিন আগে একটা ভিডিও আইছে কি, এ বলে চলচ্চিত্রের একজন নায়ক, নাম হইল রাসেল মিয়া। তো তার ভিডিওটা আমি মনোযোগ দিয়ে দেখতেছি, সে কোরআন শরীফ একটা সামনে লইছে, লইয়া দেখেন কি কইতাম আসলে, তুই বেনা আদার ব্যাপারে তুই যা জাহাজের খবর লইতে, হ্যাঁ আল্লাহর কোরআন সম্পর্কে তোর কি ধারণা আছে? কোরআন সম্পর্কে তোর কি ধারণা আছে? প্রস্রাব করে ফানিলস কিনা সন্দেহ আছে? সারাদিন তোদের মেয়েতে নিয়ে তোদের হইলে খেলামেলা, নর্তুকে নিয়ে তুই চলস, তুই কোরআন শরীফ মাঝখানে দিয়া কোরআন শরীফ দেখা, কোরআন শরীফের কসম, আল্লাহর কসম, কত কসম যখন কারা শুরু করছে আমার মাথাটা দূরে নিয়েছে যে কত বড় ভণ্ড প্রতারক। কোরআন শরীফ দর্শক, তোর কথা মানুষ বিশ্বাস করে না, এই জন্য আল্লাহর কোরআনটারও তুই বাচ্চা নিচ্ছিস মানুষের ইমোশনাল করার জন্য। ওই কি বিয়া টিয়া করছে, একটা দ্বন্দ্ব লাগছে দেখছি, এটা নিয়ে শেষে তুই কোরআন শরীফ দুটা তুই কি রকমের ভালো তো বেডিও না বেড়াও না, দুটাই নষ্ট।
এখন তুই তোরা যেটা মনে সেটা কর, কিন্তু আমাদের কোরআন নিয়ে তুই কথা বলবি, এটা তো আমাদের এটা মাথায় বাড়ি পড়ে। তোর অবস্থান কোথায় তুই একবার দেখ। তুই আমার কোরআন নিয়ে সেটা পছন্দ করতে হইব কেন? কোরআন দিয়ে মানুষকে ইমোশনাল কে জানেন নামে মামলা দিছে, মহিলায় মনে মামলা দিছে। এখন এক খাইন্দা খাইটা কয় আমি এক মাদ্রাসাতে আছি, আমার পিছিয়ে ছাত্ররা আছে। বালা কথা, তুই কোরআন শরীফ বলে কসম করতে হইব কেন? কথায় কথায় যারা কসম করে 100% বুঝবেন এর লোক বেশি সুবিধা না। লিখিত লিখে রাখেন আমার কথা। ভালো মানুষ অত কসম করেন, কথা বুঝতেছেন? ওই বেশি ভক্তি সুরের লোক করলে কথায় কথায় কসম, আর অতিরিক্ত মিথ্যা কথা। আর কসম করে কেন মুনাফিকরা? এটার একটা কারণ আছে, কারণ এ যে মিথ্যা বলে এটা তো মানুষ জানে, কারণ এর কথা তো কেউ বিশ্বাস করে না। তখন এই কসম করে এর কথাটারে বিশ্বাস করাইতে চায়, নিজেও জানে যে আমার কথা ওজন নেই। তখন এটার ওজন করবার লাগিয়া তখন আল্লাহর নামের শপথ করে, কোরআনের কসম করে। বুঝবেন লোক সুবিধার না। এই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল করছে তো একে মিথ্যা, সাহাবীদেরকে গালি দিছে, রাসূলকে সহ, আবার রাসূলের সামনে ডাইরেক্ট কসম করে দিছে। হুজুর এটা তো প্রশ্নই আসে না। তো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে কয় যে হ্যাঁ মিথ্যাবাদী, আপনার সাহাবী ছোট্ট সাহাবী সে সত্যবাদী। তো রাসূল তো জানছে। তো এ কিছু ভক্তি দেখাইতো। ভক্তিটা কি? কোন মসজিদে যখন রাসূল দাঁড়াইতো খুতবা দিবার আগে, হ্যাঁ ওইটা একটা পণ্ডিতি করত, ও অতি পণ্ডিত। হারে হয়তো এই রাসূল বসার আগে হয়তো শুনেন আল্লাহ রাসূল আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন, উনি আমাদের রাসূল, উনার কথা আমরা শুনবো, উনার কথার বাহিরে আমরা চুল পরিমাণ ওই দিক সেদিক করবো না। এই পণ্ডিতে রাসূলের সামনে হারিয়া যখন সূরা মুনাফিকুন নাজিল হইছে, তো সবাই তো জানা লইছে যা কাম কম করে যে মিথ্যাবাদী। সাহাবীরা ভাঞ্জি টানতে কয় বেটা তোরা অতি বক্তি দেন, তুই বার করেন আমরা জানি। তুই যে কি করছ ইতা আল্লাহ জানা লিছে রাসূল, এনার বক্তি দেখানির দরকার নেই। এর যখন গাড় দূরে বাইরে দিছে, হে যায় আর কয় মসজিদ থেকে হে বাড়ি গেছে, বাইরে যা আর কয় আমি কি খারাপ কথা বলছিলাম না? আমি রাসূলকে একটু স্বাগতম দিয়ে বসাই বললে ভালো কথা বলছি, দেখো আমার এর আমার মসজিদে বাইরে দিছে, কি একটা বাপ লইছে মসজিদের বাইরে দিছে। যুগে যুগে মুনাফিকরা তার সুরতটাকে বড় বুজুর্গের মতো, ভিতরে হুদ্দা শয়তানি আসে। এদের কাছ থেকে খুব সাবধানে থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুই ব্যক্তি, একটা হইল ইহুদি আর একটা হইল গিয়া মুসলমান, এর দাবি করে মুসলমান। দুইটা লাগছে ঝগড়া লাগিয়া, হয় দেখ এই পণ্য এটা আমার, মুসলমানে কয় না রে এটা আমার। এই আমার আমার লয়ে যখন ঝগড়া লাগছে, একজন এইভাবে ঝগড়া শেষ হতো না, এটা একটা বিচারক দরকার। তো নামদারি মুসলমানরা কয় বিচারক যদি বিচার করতে হয় তাহলে রাসূলই বিচার করবে। তার ধারণা হইল আমি একজন মুসলমান, নবী আমার, নবী যদি বিচার করে রায় তো আমার দিকে আসবে। ইহুদি ব্যক্তি কয় তোর যেখানে মনে চায় যে বিচারক তোর পছন্দ আমারে তার কাছে লইয়া যা, কারণ হে জানে যে জিনিসটা আমার। রাসূলের কাছে বিচার নেওয়ার পরে রাসূল বিচার করার আগে একটা তদন্ত করছে। তদন্ত করে দেখছে আসলে জিনিসটা কার, কারণ ডাইরেক্ট রায় দেওয়া যেত না। ডাইরেক্ট রায় দেওয়া যাব বাংলাদেশের মতো কথা হয় না। বাংলাদেশের যে 16 বছর বিচার হইছে, সুষ্ঠু কোনো তদন্ত হইছে কথা হয় না, সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই। দোষ করছে একজনে আর অপরাধী সাজাইছে আরেকজন। এই 16 বছর জালিয়াতি চলছে। যারা খুনি এরা সাইড দেওয়ালের বাহিরে মুক্ত বাতাসে ঘুরছে, আর নির্দোষ মানুষগুলো আয়না করে ফুচে ফুচে মরছে। কেন? তদন্ত নেই, দলীয়করণ, দলের হইলে 7 খুন মাফ, এইভাবে দেশ চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পার্লামেন্টের বিচার এটা তো সুষ্ঠু তদন্ত ছাড়া হবে না। রাসূল তদন্ত করে দেয় আসলেই তো মালটা ইহুদি, কিন্তু এই নামদারি মুসলমান কয়টা বলে হ্যাঁ। রাসূল বলে শোনো আমি তদন্ত নিয়ে দেখছি, আমি টিম পাঠাইছি, এটার একেবারে চিরুনি অভিযান দিয়ে দেখছি যে মালটা ইহুদির, রায় দিয়া দিছে ইহুদির পক্ষে। মুসলমান ব্যক্তি গেছে, ইহুদি ব্যক্তি খুশি হইয়া মাল নিয়ে বাড়িতে যায়, রাস্তার মধ্যে এই নামদারি মুসলমান আবার আটকেছে, রাস্তা দিয়ে আটকেছে। আটকায় কারো কই যাস, তো বাড়ির যাই, তুই যে মাল লইয়া বাড়ির যাস মালটা তো আমার।
ইহুদি ব্যক্তি কয় তুই না বিচারকের কাছে আমারে নিয়ে গেলি, রাসূল না তোর রাসূল বিচার কইরা মাল দিল আমারে, রায় ফাইলাম আমি, রাস্তাতে তুই ব্যারিকেড দিয়া বলস বিচার মানুষ না, এটা কোন বিচার? হয় আমার বিচার পছন্দ হইছে। নাউজুবিল্লাহ আসেনি? বিচারটা করছে কে? আহা, বিচার করছে কে? তেনা নিজের মুসলমান দাবি করে, কি কয় রাসূলের বিচার কথা কই না দি পছন্দ হইছে, তো তুই না নিজের মুসলমান দাবি করো, তো বিচার পছন্দ হইছে। বিচার যদি তোর পছন্দ না হয়, তুই তুই নিজে বিচারক পছন্দ করলি, হয় না আমার বিচার পছন্দ হয়েছে। সাপ তো আমি তো জায়গা দেখতেছি না এই গরমের মধ্যে, আর কই সাপ? তো আপনারা একটু কষ্ট কইরা, আপনারা অনেক ভাই দাঁড়ায় রয়েছে, জায়গা হইতেছে না, একটু মেহরবানি করে আয় পড়েন, আয় পড়েন। এই ফর্দা সর্দা দেওয়াটার কি দরকার ছিল ভাইজান? আমরা কথা না কই একটু আগে যাই, কথা না কই একটু আগে যাই, এই কথা না বলি আগে যাই, সময় কম তো, আমি বেশি সময় কইতাম না যে আপনারা আসেন আসেন, যার যেখানে একটু এক হাত হইলে লাগ গান, তাহলে আরেকটা ভাই বসতে পারবে। এখন দুই ব্যক্তির ঝগড়া লাগিয়া তো বিচার সমাধান রাসূল দিল, কিন্তু হেই মুনাফিক মুসলমান নামধারী ব্যক্তি আইসা বলে রাসূলের বিচার পছন্দ হইছে না। বলুন তো দেখি কি মুসলমান? ইহুদি ব্যক্তি কয় তোর নবী বিচার কইরা দিল, তুই খোঁজ তোর পছন্দ হইছে না, এখন ফসন আমি কি করি? এখন তুই কি করতে চাস? কয় বিচারটারে পুনরায়, কয়তে কোন জায়গা লয়ে যাবি? আমার এই বিচারটা এখন আমি উমরের কাছে নিয়ে যাব। ইহুদি ব্যক্তি চিন্তা করলো আল্লাহর রাসূল যেখানে বিচার করে দিছে তার পছন্দ হইছে না, এখন সেও আরেক বিচারক আবার তালাশ করছে যে উমরের কাছে গেলে বিচার সে সঠিক বিচার পাবে। ইহুদি হইলে অসুবিধা নেই। ইহুদির ধারণা হইলো মাল যেহেতু আমার, আমি যদিও মুসলমান না, আমি ইহুদি, কিন্তু আমার মনের ভিতরে বিশ্বাস আছে মুসলমানের বিচারটা সঠিক হয়। এটা ইহুদির ধারণা। হয়তো ল তুই যেখানে হস সেখানে যান। দুইজন গেল উমরের কাছে, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে গিয়ে, হুজুর আমরা একটা বিচার লই আইছি আপনাদের। কি বিচার? হয় আমরা দুইজন একটা মাল লইয়া জামা লইছে, এখন বিচারটা আমরা করে দিব। ইহুদি ব্যক্তি হুজুর বিচার হইব পর আগে আমার বক্তব্য শুনে, যে বিচারটা আপনি এখন করবেন এই বিচারটা আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিচারের সমাধান রায় আমার পক্ষে দিয়া দিছে অলরেডি, বিচার শেষ। কিন্তু আপনারা মুসলমান ব্যক্তিটা কয় আর বলে বিচার পছন্দ হইছে না, এই লেগে পুনরায় বিচার আপনার কাছে নিয়ে আসছে। উমরের চেহারার রং মিনিটের ভিতরে পরিবর্তন হয়েছে। উমরের নামধারী মুসলমানরা কয় কিরে ঘটনা কি সত্য? বলে জি সত্য। রাসূলের বিচার তোর পছন্দ হইছে না? না। তা আমি বিচার করলে পছন্দ হইব? জি। ওতে দাঁড়া, বালা জায়গা তাইছস, দাঁড়ায় থাক, আমি আইতাছি। উমর ঘরের ভিতরে গিয়া একটা তরবারি লই আইছে, দাঁড়ালো তরবারি, তরবারি ডাইনা কয় আল্লাহর রাসূল যেখানে বিচার করে দিছে তোর বিচার পছন্দ হইছে না, তুই নিজেরা কি দাবি করস? মুসলমান। রাসূলের বিচার তোর পছন্দ হইছে না, তুই আসলে আমি উমরের কাছে বিচারের সমাধান চাস, তেনে আমার বিচার হইল তোর মতো মুনাফিকের গর্দান মাথার টাকার দরকার নেই। একটা সেট দিছে, এর কল্লাটা 10 হাত দূরে নিয়ে ফেলাইছে। এটা হলো উমরের বিচার। বলেন এটা কার বিচার? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইসলামের ব্যাপারে খুব কঠোর ছিল, কঠোর ছিল, কোনো স্যাক্রিফাইস করতেন না ইসলামের ব্যাপারে। উমর কোনো সাধারণ সাহাবীও না। ইসলামের দাওয়াত যখন আল্লাহর পয়গম্বর শুরুতেই দেওয়া শুরু করছে, তখন বেঈমানরা বিভিন্ন ভাবে রাসূলকে বাধা দিত, কালেমার দাওয়াত দিতে গেলে মারধর করত, কালেমার দাওয়াত লইয়া গেলে মানুষ টিটকারি করত। যারা কালেমা পড়ছে তাদের উপরে নির্যাতন শুরু হইত, নির্যাতনের স্টিম রুলার চাপায়া দেওয়া হতো। যখন নামাজের আয়াত নাজিল হলো, মানুষ নামাজ পড়তে গেলে বেঈমানরা উটের নারী বুড়ি রাসূলের শরীরে রেখে দিত। কি পরিমাণ নির্যাতন করত! আল্লাহর হাবিব নিজেও যদি খানায় কাবার সামনে একবার সেজদারত অবস্থায় রাসূল ছিল, এমন সময় উকবা
তার নেতৃত্বে কয়েকজন রাসূলের নামাজ দেখা টিটকারি মস্কারি শুরু করলো, হাসি তামাশা শুরু করে দিল। উকবা বলে, কে পারবি এই মুহূর্তে উটের কিছু নারী বুড়ি আর মুহাম্মদের উপরে রেখে দিতে? একজন বলল, আমি পারবো। দৌড়াইয়া নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিল। আল্লাহর নবী সেজদায় গেছে, উটের নারী বুড়ির ভারের কারণে পয়গম্বর সেজদার থেকে উঠতে পারে না, চেহারাটা লাল হয়ে গেছে। অনেকক্ষণ সময় সেজদার থেকে রাসূল উঠতে পারে না। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃশ্যটা দেখার পরে আবু বকর কান্না শুরু করলো আর বলতে লাগলো, তোমরা এটা কোন ধরনের কাজ করলা? যে লোকটা কোনোদিন তোমাদের সঙ্গে ঝগড়া করে নাই, কোনোদিন চোখ রাঙায় তোমাদের দিকে তাকায় নাই। তারা এই কথা বলার পরে আবু বকরের উপরে হামলা শুরু করে দিল। আবু বকর দৌড়াইয়া ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা। ফাতেমা তখন একেবারে ছোট। বলে, ফাতেমা, তোমার আব্বা সেজদায় গেছে, বেঈমানের বাচ্চাগুলি উটের নারী বুড়ি আমার নবীর পিঠের উপরে রেখে দিয়েছে। ফাতেমা গো, এই মুহূর্তে তুমি ছাড়া এই জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। ফাতেমা দৌড়াইয়া গেলেন, গিয়া দেখখানে কাবার সামনে আল্লাহর নবী সেজদায় পড়ে আছে, পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিল। ফাতেমা চিৎকার দিয়া বলেন, এই মক্কার মানুষেরা, আমার বাবা তোমাদের সঙ্গে কি অপরাধ করলো? আমার বাবা কোনোদিন কারো দিকে চোখ রাঙ্গায়া তাকায় নাই, কাউকে কোনোদিন গালি দেয় নাই, কারো হক নষ্ট করে নাই, কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আজকে আমার বাবা সেজদায় গেছে, তোমরা উটের নারী বুড়ি দিয়া রাখছ। আম্মা জান এই দৃশ্য দেখার পরে ফাতেমা দৌড়ায়, ছোট ছোট হাত দিয়া ছোট মানুষ বাবার শরীরের উটের নারী বুড়ি ধাক্কাইতে ধাক্কাইতে তারপরে নবীর পিঠ থেকে সরাইছে। ফাতেমা কান্দে আর বলে, আমার বাবার কি অপরাধ? আমার বাবা তো কারো সঙ্গে ঝগড়া করে নাই, কারো ক্ষতি করে নাই, এরপরও কেন একের পর আমার বাবার উপরে তোমরা এমন নির্যাতন করো? ফাতেমা কাঁদতেছিল। নবীজি সেজদার থেকে মাথা মুবারক উঠাইলেন, নবীর চেহারার মধ্যে রক্ত জমাট ফেলে গেছে। এতক্ষণ সময় সেজদা, নবীজি সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে তাকায়া দেখে কতগুলা বেঈমানের বাচ্চাগুলি দাঁড়াইয়া টিটকারি মস্কারি হাসি তামসা করতেছিল। আল্লাহর নবী সচরাচর কাউকে অভিশাপ দেন, কিন্তু পয়গম্বর সেদিন দুইটা হাত উত্তোলন করে বলে, মালিক, আমার শরীর দিয়া রক্ত জড়াইছে, এরপরও কোনোদিন তোমার কাছে আমি অভিশাপ দিই নাই, তাদের ব্যাপারে কোনো নালিশ করি নাই, রক্তাক্ত হয়েছি নালিশ করি না, দিনের দাওয়াত দিতে গিয়ে আমি মায়ের খাইছি, নির্যাতনের শিকার হয়েছি, কোনোদিন উপশব্দটাও করি নাই। কিন্তু আল্লাহ, তোমার কাজে যদি কেউ আমারে বাধা দেয় তাহলে আমি নবীটা বরদাস্ত করতে পারি না। তোমার কাজ নিয়ে যদি কেউ টিটকারি মস্কারি করে আমি নবী বরদাস্ত করতে পারি না। আমি সেজদায় গেছি, তারা উটের নারী বুড়ি দিছে, আমার দুঃখ ছিল না, কিন্তু নামাজ নিয়ে আপনার হুকুম নিয়ে তারা টিটকারি মস্কারি হাসি তামসা করতেছে আমার ছোট্ট মেয়েটার সামনে। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে গেছে, আর বলে, মালিক, তুমি তাদের বিচার করো, তাদের বিচার তুমি করবা। যেইভাবে তারা টিটকারি মস্কারি করতেছে, আল্লাহ তুমি তাদের বিচার করো। ঠিক নবীর দোয়াটা এমন ভাবে কবুল হয়েছে, বদরের যুদ্ধে এই লোকগুলা যখন গেছিল যুদ্ধ করার জন্য নবীর সঙ্গে, একটাও ফিরে আসে নাই, সবগুলারে শেষ করছে, কুচি কাটা করছে। হ্যাঁ, নবীর দোয়া কবুল হয়ে গেছে, অভিশাপ সবগুলারে শেষ করছে। বদরের যুদ্ধে একটাও ফিরাইছে না, আবু জাইল্লা সহ। আল্লাহর নবীরে তারা টিটকারি মস্কারি করত, প্রকাশ্যে কেউ নামাজ পড়তে পারত না।
কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর ইসলাম গ্রহণ করার পরে তাকায়া দেখলো মানুষ গোপনে গোপনে নামাজ পড়ে, প্রকাশ্যে নামাজ পড়ে না। হযরত উমর বললেন, হুজুর নামাজ তো আল্লাহর হুকুম। বলে হ্যাঁ, তা আমরা তো আল্লাহর হুকুম পালন করতেছি, আপনি আল্লাহর রাসূল, আমরা আপনার তরিকায় চলি, আল্লাহর হুকুম মানি, কিন্তু অন্যায় কোনো কাজ করি না। বলেন তাহলে এই আল্লাহর হুকুম নামাজ কেন আমরা লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে পড়ব? আপনি আমার অনুমতি দেন, আমি একটা বক্তব্য দিব। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া এই মক্কার গলিতে গলিতে ডাক দিয়া বলে, তোমরা কারা গো? আমি ওমর তোমাদের উদ্দেশ্য করে বলি, কেউ যদি তোমাদের সন্তানকে এতিম বানাইতে চাও, আমি উমরের তরবারের কাছে চলে আসো। কারো স্ত্রীকে যদি বিধবা বানাইতে চাও, আমি উমরের তরবারের কাছে চলে আসো। এইভাবে উমর ডাকতেছিল। আবু জাইল্লা সিন এলাকা, আবু জাইল্লা কেডা রে? আমার আয়াতের ভিতরে আইসা বড় বড় কথা দৌড়াইয়া একটা তরবারে লিয়ে গেছে, গিয়া দেহে কেন উমর খারাপ, উমরে বক্তব্য দিতেছে। আবু জাইল্লা তরবারিটা আবার ঢুকাইয়া চুপ করে ঘরের ভিতরে ঢুকে গেছে। সব বড় উমর, কারণ উমরের সামনে তরবারি নিয়ে খারুইবার মতো কোনো বেড়া ছিল না, পাওয়ার ছিল না। খলিফাতুল মুসলিমিন উমর সাধারণ কোন সাহাবী না। সেই খলিফাতুল মুসলিমিন উমর যেই মাত্র লোকটার মাথা বডির থেকে আলাদা করে দিল আর বলল, আমার নবী বিচার করে দিছে, তোর বুঝি বিচার পছন্দ হইল না? তাহলে আমি উমরের কাছে বিচারের সমাধানের জন্য আসছস। আমার সমাধান হলো, নবীর বিচার যার পছন্দ হয় না, আমি উমরের বিচার হলো তার বডির থেকে মাথা আলাদা করে দেওয়া। আলাদা করেছে, কিন্তু ঘটনা তো শেষ হয়েছে। যেই লোকটারে মারছে এই লোকের আত্মীয় স্বজন আবার উমরের বিরুদ্ধে মামলা করছে, হত্যা মামলা করছে। কি মামলা? হত্যা মামলা করছে রাসূলের আদালতে। রাসূল তখন প্রেসিডেন্ট। রাসূলের আদালতে যখন হযরত উমরের বিরুদ্ধে যখন মামলা করলো, আল্লাহর পয়গম্বর এত পেরেশানির মধ্যে পড়ছে, এত চিন্তায় পড়ে গেছে। কারণ নবীজি যদি বিচার করে, এখন ইসলামিক আইন অনুযায়ী বিচার হইল হত্যার বদলা হত্যা। হত্যা বলুন, হত্যার বদলা কথা বল না, হত্যার বদলা হত্যা। এটা হল ইসলামিক আইন। যদি বাংলাদেশে এটা চলমান থাকতো, বাংলাদেশে তো খুন খারাপি হইতো নি। হ্যাঁ, এই ওয়াজ করলে এরা আমরা হয়তো বর্বরের আইন, নাউজুবিল্লাহ, এরা ইসলামিক আইন আর পছন্দ হয়। এই জন্য হইছেটা কি, যে বাংলাদেশে খুন খারাপিটা সকালবেলার ভান্তা ভাতের সমান। মানুষ মারা এখন কোনো বিষয় না। কুত্তা বিলার রক্তের দাম আছে, মানুষের রক্তের কোনো দামই নেই। একটা মানুষ মাইরা তার আবার ফাঁসি হয় না, হয় কি 5-6 বছরের জেল হয়। একটা লোক চিন্তা করে যে আমি মাইরা 6 বছর জেল খাটাবো, সুবিধা করে সোনার বাংলাদেশি আইন করছে। জুরা কোন 7 খুন কইরা ওহন ফাঁসি হয়েছে। ওই 7 খুনের মধ্যে স্বামী ওসমানও জড়িত আছে। যদি পার্লামেন্টে গিয়া কথা কয় ফাঁসি হয়েছে। এই হলো বাংলাদেশের বিচার। 7 খুন কইরা ফাঁসি হয়। কয়েকটারে জেলে রাখছে, তা আমার সাথে কিছু জনের সম্পর্ক ছিল। এরা বলে যে এটা তো জেলখানা না, এটার ভিতরে এসি মেসি আছে। এরা ট্যাঙ্গের উপরে ট্যাঙ্গ দিয়ে সিগারেট খায়, আর ভিআইপি খানা এদের জন্য প্রত্যেকত্ব আছে। এটা জেলখানা শ্বশুর বাড়ি বানায় রাখছে, শুধু লোক চোখের আড়ালে রাখার জন্য এদেরকে জেল নামক কথা বইলা শ্বশুর বাড়িতে রাখছে। কথা বুঝতেছেন? কারণ দলের লোক ফাঁসি তো হইলই না, বরং লোক চোখের আড়ালে রাখার জন্য ভিআইপি খানাতে এরা বসবাস করার সুযোগ করে দিচ্ছে। বাংলাদেশের বিচার যদি ইসলামিক আইন থাকতো, তাহলে প্রত্যেকটার গর্দান উড়ানি হইতো, ঠিক কিনা? এখন রাসূলের কাছে বিচার লইয়া গেছে, রাসূলের পার্লামেন্টে বিচার। এখন হত্যার বদলা হইল হত্যা। উমর হত্যা করছে, তো উমরের ব্যাপারে মামলা হয়েছে, উমরের হত্যা করতে হবে। এটা হলো মামলার সমাধান। কারণ রাসূলের
বিচারক, রায় তো রাসূল দিবে, কিন্তু রাসূল রায় দিবে এর আগেই রাসূল পেরেশানিতে, টেনশনে রাসূলের প্রতিটা পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন পেরেশানি? যে উমর তো আমি এমনি এমনি ইসলাম গ্রহণ করে নাই, উমররে আমি আল্লাহর কাছ থেকে ছায়া আনছি। বলুন উমররে আল্লাহর কাছ থেকে রাসূল দোয়া করে আনছে, আল্লাহ আমি উমররে চাই। আল্লাহর কাছ থেকে উমররে ছায়া আনছে, ছায়া না আল্লাহ রাসূল বলেন আমি দরবারে বললাম আমি আল্লাহ বালার লাগে অনেক বড় মানুষ হত্যা করে অন্ত তারা ফাঁসি দিতেই। যখন সবকিছু ওকে রায় দিয়া দিবে উমরের বিরুদ্ধে, মামলা হয়ে গেছে, সারা মদিনায় একটা তুলফার শুরু গেছে। রায় দিবে ঠিকই মুহূর্তে জিবরাইল খারাপ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন পয়গম্বর রায় দেওয়ার আগে আগে শুনেন আল্লাহ কি বলছে। আপনি বিচারক, উমরকে ফাঁসি দেওয়ার জন্য যে আপনি রায় দিবেন, আমার আল্লাহ এই মামলার উকিল আল্লাহ নিজেই হয়ে গেছে। এখন আপনারা বলুন উমর কি সাধারণ কোন সাহাবী? এই উমরের ব্যাপারে মামলা আল্লাহ নিজেই উকিল হয়ে গেল। আল্লাহ বলেন পয়গম্বর আমি উকিল, আপনি বিচারক, এবার মামলা ডিসমিস কেমনে করি শুনেন। আল্লাহর সাথে সাথে সূরা নিসার 65 নম্বর আয়াত, যেটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই আয়াতটা নাজিল করে বলে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে নবী গো আপনার রবের কসম, আপনার রবের কসম, রবের কসম, দেখেন আল্লাহ উকিল হয়ে গেছে। ওমরের মামলা আল্লাহ নিজেই উকিল, সুবহানাল্লাহ। আয়াত নাযিল করে শুরুতেই কসম শব্দ আছে, আপনার রবের কসম ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই, সুবহানাল্লাহ। এ খলিফাতুল মুসলিমিন উমর হত্যা মামলার আসামি হইয়াও যেখানে রায় দেওয়া হবে উমরকে হত্যা করা হবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ বলেন আপনার রবের কসম, রবের কসম, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো নবী। উমর যারে হত্যা করছে সে কোনদিন মুসলমান ছিল না, মুসলমান ছিল না, সে একটা মুনাফিক ছিল। যারা নিজের দাবি করে মুসলমান, ইমানদার, মুমিন দাবি করে, অথচ আপনি নবীর বিচার তাদের পছন্দ হয় না, তারা কোনদিন মুমিন হতে পারে না। নবীর বিচার তাদের পছন্দ হয় না, নবীর তরিকা তাদের ভালো লাগে না। এমন মানুষ 1400 বছর আগে ছিল, এখন আসেনি? আপনি তাকায়া দেখেন ফ্যান্ডেলের ভিতরেও থাকতে পারে এমন মানুষ আছে যার নবীর তরিকা ভালো লাগে না, অথচ নিজের দাবি করে আমি একজন মুমিন, আমি একজন মুসলমান। কিন্তু তুমি তাকায়া দেখো তোমার অনেক কাজ আছে যেগুলো নবীর তরিকার বাহিরে, অথচ তোমার এটা পছন্দই না। তাহলে 1400 বছর আগে যার বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করলো, এখন তোর ওহী আসবে না, না হয় তোর কাছে আয়াত নাজিল হইতো, আর ওহী তো নাই। এজন্য তুমি আর আমি বেঁচে গেছি। আমাদের আকাম কুকাম তার আল্লাহ প্রকাশ করে না। আল্লাহ বলেন আমি আমার বান্দাদের আমল, আকাম হোক কুকাম হোক, সব স্নেহের চাদর দিয়ে আল্লাহ ঘুরে রাখে, সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, যদি মালিক আমাদের গুনাহের বিষয়টা যদি প্রকাশ করত, তাহলে আমাদের সমাজে চলা কি সম্ভব ছিল? এমন গুনাহ আমরা করি যে গুনাহ যদি আমার বাবায় দেখে, আমার মা দেখে, তাহলে বাপ আর মা জীবনে সন্তান বলে স্বীকার করবে না। এমন গুনাহ করি যেটা আমার স্ত্রী, আপনার স্ত্রী দেখলে বলবে এটা আমার স্বামী হওয়ার যোগ্য না, সন্তানরা দেখলে বলবে এটা আমার বাপ হওয়ার যোগ্য না।
তাহলে আমাদের গুনাহ যদি মালিক প্রকাশ করতো রে, তাহলে এই সমাজে আমাদের 4 পয়সার দাম থাকতো না। আমার মালিকের কত মায়া, গুনাহ করার পরও মালিক আমাদের গুনাহটা ঢাইকা রাখে গো। যদি গুনাহ প্রকাশ করত উপায় ছিল না, উপায় ছিল না। যারা চেয়ারের মালিক চেয়ারে বসছে, আল্লাহ যদি গুনাহ প্রকাশ করত মানুষ চেয়ারে বসাইতে দিত না, গ্রামে থাকতে দিত না, দেশে থাকতে দিত না। গুনাহর কথা মালিক প্রকাশ করে না। গুনাহ করার পর মালিক ইজ্জত দেয়, বান্দারে সম্মান দেয়, চেয়ারে বসায়, বড় বড় ক্ষমতার চেয়ারে বসায় রাখে। যদি তার গুনাহ প্রকাশ হয় তাহলে জনগণ তাকে ফুলের মালা না দিয়া জুতার মালা দিত। কিন্তু আল্লাহ বলেন আমি বান্দার গুনাহ প্রকাশ করি না। এই যুবক ভাইরা, আল্লাহ বলে বান্দারে আমি তোর গুনাহ প্রকাশ করি না। বারবার মরার আগ পর্যন্ত বান্দারে সময় দেয়, সময় দে। তুই তো জানোস তুই গুনাহ কাম করছস। গুনাহগার তার মনে মনে জানা আমি আমার গুনাহ জানি যে আমি কত অপরাধ করে আছি। আমার গুনাহ যদি মালিক প্রকাশ করে ইজ্জত থাকবে না, ইজ্জত থাকবে না। এরপর আল্লাহ কেন গোপন ডাকলো, বান্দা তোরে শুধরানোর সময় দেই, এখনো ঠিক হয়ে যা, এখনো সম্মান দিচ্ছি। বান্দা নিজের গুনাহর উপরে নিজে লজ্জিত হ, নিজের গুনাহর উপরে অনুতপ্ত হ, আর তওবা কর। মালিক যেই গুনাহ করছি আল্লাহ প্রকাশ করলে মানুষ ফুলের মালা না দিয়া জুতার মালা দিবে। এরপর আপনি প্রকাশ করেন নাই, জিন্দেগির গুনাহর উপরে লজ্জিত, আল্লাহ মাফ কইরা দেন। বান্দা যদি একবার মালিকের কাছে গুনাহর উপরে লজ্জিত হইয়া মাফ চায়, আল্লাহ বলেন আমি আর তুই জানি, আর কেউ জানোস না, যা আমি তোর গুনাহ মাফ করে দিলাম। এ যুবক ভাই, আল্লাহ বলেন নবী গো ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ নিজেই তার বন্ধুকে বলে, পয়গম্বর ওমরের নামে যে মামলা হয়েছে, হত্যা মামলা, ওমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো নবী, হত্যা করে নাই। যেই লোকটা নিজের মুসলমান মুসলমান বলে দাবি করছে, যারা আপনার কাছে মামলা করছে তার পক্ষ হইয়া, যার পক্ষ হইয়া মামলা করলো, তারাও বলতেছে যে আপনার মুসলমান ভাইকে উমর হত্যা করছে। কিন্তু আমি আল্লাহ জানি উমর মুসলমানকে হত্যা করে নাই, একটা প্রকাশ্যে মুনাফিক ছিল। আপনি বিচার কইরা দিছেন, এখন আপনার বিচার তার পছন্দ হয় নাই, তাহলে বলুন কোন অ্যাঙ্গেলে মুসলমান হতে পারে? কথা কানা দিক কথা কম। আল্লাহর নবী যেখানে বিচারক, তার বিচার পছন্দ হয় না, পছন্দ হয় না, এই লোক তো মুসলমান হতে পারে না। উমরের পক্ষে আমার আল্লাহ রায় দিছে, সুবহানাল্লাহ। উমর সাধারণ কোন সাহাবী নয়, উমর কোন সাধারণ সাহাবী নয়, উমর কোন সাধারণ সাহাবী নয়। যেই উমর নবীর পরে যদি কেউ নবী আল্লাহ বানাইতো, উমর আল্লাহ নবী হিসাবে রাখতো, সুবহানাল্লাহ। সেই উমরের বিরুদ্ধে মামলা দিছে, অথচ আল্লাহ নিজে উকিল হয়ে গেছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই উমর একজন সাহাবী, যার মর্জি মেজাজ মতো, যার মেজাজ মতো, যার মেজাজ মতো কোরআনে 21টা আয়াত আল্লাহ নাজিলি করছে। আসেনি সুবহানাল্লাহ? একটা দুইটা নয় গো, উমরের মর্জি মেজাজ মতো 21 জায়গায় আল্লাহ আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ। এই মুনাফিক বড় মারাত্মক। মুনাফিকের ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই যে বেয়াদবি করছিল, এই উবাই যেদিন মারা গেছে সেদিনও সব জানাজায় গেছে। উমর বারবার নবীর পিছনে পিছনে একটা আয়াতই পড়ছে, ইস্তাগফির লাহুম
আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين যেদিন ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা গেছিল জানাজায় তো সবাই গেল নবীর সামনে দাঁড়াইয়া কেউ বলতে সাহস পায় না যে হুজুর সে কিন্তু মুনাফিক। আপনিও জানেন, কারণ মুনাফিকুন আয়াতের না সূরা নাজিল হওয়ার ব্যাপারে এর ব্যাপারে তো ডাইরেক্ট আল্লাহ বলে দিয়েছে যে মৃত্যু মুনাফিক। কিন্তু নবীর কথা হলো জানাজা পড়াবে, কারণ তখনও আয়াত নাজিল হয় নাই জানাজার বিরুদ্ধে। তাই নবী জানাজা পড়ানোর জন্য প্রস্তুতিও নিছিল। একমাত্র ইস্তাগফির লাহুম এই আয়াতগুলি বারবার জুড়ে জুড়ে নবীর কান পর্যন্ত আয়াত পৌঁছায়া দিতেছে। কারণ ডাইরেক্ট নবীরে গিয়া বলা যাবে না যে নবী জানাজা পড়ায়েন না, তাহলে নবীরে অর্ডার দেওয়া যায় না, নবীরে ডাইরেক্ট কোনো নিষেধ করা যায় না, সাহাবীরাও সাহস পায় না। হযরত ওমর ডাইরেক্ট নবীরে নিষেধ করলো না, আদেশ করলো না। তাই ওমর কোরআনের আয়াত শোনাচ্ছিল। আল্লাহর নবী কয়, ওমর আমি জানি তুমি কেন আমার দিকে এই আয়াত পড়তেছ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে মুনাফিকের জন্য একবার নয় গো, আমি নবী যদি 70 বার দোয়া করি আল্লাহ দোয়া কবুল করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ এটা বলছে, কিন্তু আয়াতের কোথাও তো নাই যে নামাজ পড়াবো না। উমর পড়ছিনি বিপদ, উমরের কথা তো ঠিক, আয়াত তো না দিলে দোয়া করতো না, কিন্তু জানাজা তো নিষেধ। কিন্তু নবী জানাজা পড়াবে, উমরের ভিতরটা ফাইটা যেতেছে যে এত বড় টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াইবো, আমি উমর বরদাস্ত করি কেন? উমর মাইনা নিতে পারতেছে, কিন্তু রাসূল জানাজা পড়াই দিয়েছে। জানাজা কমপ্লিট হয়ে গেছে, জানাজা শেষ। তারপরে লাশটা লইয়া যখন কবরে যায়, মুনাফিকের লাশ নিয়ে কবরে গেছে, নবী তাদের পিছনে পিছনে হাইটা হাইটা কবরে গেছে। ওমর কয় এতক্ষণ তো নবী জানাজা পড়াইছে, এখন তো দেখি কবরের সামনেও নবী যায়, তো কবরের সামনে গিয়ে কাজ কি? নিশ্চয়ই নবী দোয়া করব। আল্লাহ না দোয়া নিষেধ করছে, এটা তো আয়াত তো নাযিল হইছে, নবী তো এটাও জানে, তো এখন দোয়া করে কেন? এখন আর ওমর বরদাস্ত করতে পারতেছে না। ওমর চিৎকার দিয়ে বলেন, মালিক জানাজার আয়াত নাজিল হয় নাই, তাই নবী জানাজা পড়াইছে, কিন্তু দোয়া করা যাবে না, সেই আয়াত তো নাজিল হয়ে গেছে আগে। আপনার পয়গম্বর দিয়ে দোয়া করতে যায়, বারবার আসমানের দিকে তাকায় আর বলে, মালিক এত বড় দুশমনের জন্য দোয়া করবে, আমি উমর কোনোভাবেই বরদাস্ত করতে পারতেছি না। আপনার নবীরে আটকান, আপনার নবীরে থামান, আমি উমর আর বরদাস্ত করতে পারতেছি না। আমি আমার নিজের চোখেও দেখছি এই মুনাফিক আমার নবীরে কষ্ট দিল, নবীরে সাহাবীরা তার জন্য শাহাদাত বরণ করলো, সে কত না চক্রান্ত করছে, ইসলামের দুশমনি করছে, সারাটা জীবন আমার নবীরে কষ্ট দিল। আজকে সেই মুনাফিকের জানাজা পড়াইল নবী, আবার এখন কবরের সামনে গিয়া নবী দোয়া করবে, মালিক আমি উমর কেমনে বরদাস্ত করব? হযরত উমর আসমানের দিকে তাকায় বলেন, মালিক জানাজা পড়ায় দিলে এখন দোয়া কেন করবে গো? দোয়া কেন করবে, দোয়া কেন করবে? আমি বরদাস্ত করতে পারি না। উমর বারবার আসমানের দিকে তাকায়, নবী ডাইরেক্ট কবরের সামনে গিয়া দাঁড়ায় গেছে। কবর দেওয়া শেষ, মাটি দেওয়া শেষ, এবার নবী দুইটা হাত উত্তোলন করবে, মুনাফিকের জন্য দোয়া করবে। আল্লাহর সাথে সাথে জিবরাইল নবীর সামনে পাঠায়া দিছে। একটা জবান বন্ধ করবেন, আল্লাহু আকবার। এই জিবরাইল বলে, নবী গো দোয়া করবেন পরে, আগে শুনুন আল্লাহ কি পাঠাইছে, কি জানাইতে চায়, আগে শুনুন। দোয়া করবেন পরে।
আপনার উমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছেই চূড়ান্ত সিদ্ধান্ত। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। উমরের কত দাম, উমরের কত দাম, উমরের কত দাম। উমর যেটা চাইছিল আল্লাহ সেটাই পাঠাইছে। আল্লাহর আদালতে উমরের সিদ্ধান্তটা বড় পছন্দ, বড় পছন্দ। উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ তখন আরেকটা আয়াত নাজিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। উমর কি চাইছিল? উমর চাইছিল নবী যেন জানাজা না পড়ায়, কিন্তু নবী জানাজা পড়াই দিল। উমর চায় নাই বেঈমানের জন্য দোয়া করার জন্য। নবী হাত তোলার আগেই আল্লাহ হাত নামায়া দিছে, বন্ধু আপনি হাত তুলবেন না, আপনি আমার বন্ধু, আপনি নবী। নবী হইয়াও যদি কোনো মুনাফিকের জন্য একবার নয়, আপনি নবী যদি 70 বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। কি বুঝলেন? মুনাফিক কি সাদা কথা বলেন? মুনাফিক বড় নিকৃষ্ট। আপনি তাদের জন্য দোয়া 70 বার করলেও আমি কবুল করব না। কিন্তু এরপরও নবী জানাজা পড়াইলো। এখন আল্লাহ আয়াত নাজিল করে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এখন এর আয়াত নাজিল হইছে, এটা সম্পূর্ণ ওমরের মেজাজ অনুযায়ী আল্লাহ নাজিল করছে। আল্লাহ নাজিল করে বলে, বন্ধু নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আর কোনদিন আপনি মুনাফিকের জানাজা পড়বেন না। সুবহানাল্লাহ বাড়ি দিয়া। এই উমর কিন্তু এটাই চাইছিল, বারবার আকাশের দিকে তাকায়া বলছিল, আল্লাহ জানাজা বন্ধ করে দেন। কিন্তু জানাজা নবী পড়াইছে, কিন্তু নেক্সট টাইমে আর মুনাফিকের জন্য জানাজা পড়ানো যাবে না। কথা কি বুঝতেছেন? মুনাফিকের জন্য আর জানাজা হবে না কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের জানাজা আমি আপনি আর করতে যাব না। রাজি আছি? হ্যাঁ, কথা বলে রাজি নেই? মুনাফিকের জানাজা আমরা পড়ব না, পড়াইব না, উপস্থিত থাকব না। কথা বল। মুনাফিক বড় জঘন্য, জঘন্য। আমাদের সমাজে মুনাফিক আছে, এখানে একরকম, ওই জায়গায় আরেক রকম আছে না? এখানেও তাল ঠিক রাখে, ওই জায়গা তো তাল ঠিক রাখে, সব জায়গায় মিল্লা জিল্লা চলে। বাস্তব না বাস্তব? হেরে দিয়ে এনে লাগা, হেরে দিয়ে এনে লাগা। যেই বেটা যেটা করে না হেটা হয়ে বই থাকে। আর মানুষের মধ্যে সে ঝগড়া সৃষ্টি করে, আর কথায় 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 মিথ্যা বলে, কথায় কথায় কসম করে। তার কথা বিশ্বাস না করলে সে গণ গণ কসম করে মানুষকে কথা বিশ্বাস করানোর চেষ্টা করে। এই মুনাফিক গুলারে চিনে রাখবেন। মুনাফিকদের আরো অনেকগুলা লক্ষণ আছে, সবগুলা বলার সময় নাই, তাই সংক্ষেপে বলি। মুনাফিক বড় জঘন্য, বড় জঘন্য। আল্লাহ আয়াত নাজিল করে বলে, হাবিব আয়াত নাজিল হয়ে গেল, নেক্সট টাইমে পরবর্তীতে আর কোনোদিন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না। নবীরে নিষেধ করা মানে উম্মতি মুহাম্মদীর জন্য কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজায় যদি আমরা যাই, তাহলে আয়াত স্বীকার করলাম। আমরা কিন্তু আয়াত স্বীকার করলে কাফের না মুমিন? কথা হয় না? তাহলে যদি যান, তাহলে আয়াত স্বীকার করলেন, সাবধান। আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ বলেন, বন্ধু ভবিষ্যতে আর মুনাফিকের জানাজা পড়াবেন না। এখানেই শেষ না, উমরের মনের তৃপ্তিও মিলল। এরপরে অংশে বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। এরপরে বলেন, কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী আর কোনদিন মুনাজাত করবেন না। সুবহানাল্লাহ। এই উমর যা চায় গো, আল্লাহ তা চায়। উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে বড় পছন্দ, বড় পছন্দ। এই উমর যখন ওনার নামে মামলা হয়ে গেল,
আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে বলে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন হাবিব আপনার রবের কসম করে বলি উমর কাউকে নিরপরাধ মানুষকে হত্যা করে নাই, নির্দোষ মানুষকে হত্যা করে নাই। যেই লোকটাকে হত্যা করা হয়েছে সে প্রথম আপনার কাছে বিচার নিয়ে আসছে, আপনি বিচার করে দিলেন। সে উমরের কাছে ওই লোকটার কাছে গিয়া বলে রাসূলের বিচার পছন্দ হয় না। যেই লোকটা আপনার কাছে ঈমান আনার পরে বলে যে আপনার বিচার পছন্দ হয় নাই, এই লোক কোনোদিন মুমিন হতে পারে না। উমর কোন মুমিন বান্দাকে হত্যা করে না, একজন মুনাফিকরে হত্যা করছে। মুনাফিক হলো সমাজের জন্য ভাইরাস। উমর ভাইরাস দূর করছে, এটা উমর কোনো অপরাধ করে নাই। এমন মুনাফিকের কে কতল করাই দরকার, উমর সেটাই করছে। সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ নিজে উকিল হইয়া মামলা ডিসমিস, উমর নিরপরাধ। বলুন উমর কি সাধারণ কোন সাহাবী? কথা হয় না। যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো। নিজের দাবি করবা মুসলমান, ইসলামের আইন কানুন আপনি আমার ভালো লাগে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে ভালো লাগে না। নবীর তরিকা মানে নবীর যতগুলা, আমরা নবীর তরিকা বলতে কি বুঝি? আল্লাহর নবী যা করে গেছেন, যা বইলা গেছেন করার জন্য, এর বাহিরেও যাওয়া যাবে না, কমানোও যাবে না, করা হয় না, বাড়ানোও যাবে না, কমানোও যাবে না। এখন যদি আপনি নবীর তরিকার বাহিরে গিয়া একটা বেশি আগাইতেছেন তাহলে মুনাফিকের ভূমিকা করবে। মুনাফিকরা বেশি আবেগ দেখায়, দুইটা আবেগ দেখায়, যদি নবীর তরিকা তো নাই। 5-4 রাকাতের নামাজের মধ্যে যদি 6 রাকাত পড়ে বলে লোকটা তো নামাজ 2 রাকাত বেশি পড়ছে, কিন্তু এটা অতিভক্তি, কারণ নবীর তরিকা নাই। কথা বল না, নামাজের জন্য আজান দিতে হয়, আজানের কথা বলা হয়েছে, আজানের পরে গিয়ে দুরূদ পড়েন অসুবিধা নাই, কিন্তু আজানের আগে তো দুরূদ নাই। আপনি ভাইজান কও বলে এটা তো সওয়াবের উদ্দেশ্য করে একটু বেশি করলাম, বলে নবীর তরিকা নাই। কথা ভাই, নবীর তরিকা নাই। আজানের আগে গজল গাছ, মানুষের ঘুম নষ্ট করো, কোথায় পাইলা? বলে এটা তো সওয়াবের উদ্দেশ্যে করি। বলে সওয়াবের উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু নবীর তরিকা না। আপনারা কি ওয়াজ আমি করি না এদিকে করে, কোনটা সায়াদির শুনি দিকে ঘটনা কি? হ্যাঁ, বিরক্ত লাগছে আপনারা। শেষ, আমিও শেষ, আপনারা সাহস। সম্মানিত সুধী, আমার মূল আলোচ্য বিষয়টা এটাই বুঝাইতে চাইছিলাম, কিন্তু আপনারা যে মনোযোগ দেন না, এটা আমি বুঝাইছি। মনোযোগ থাকলে কলস থেকে টিউবওয়েল থেকে যখন পানিটা পড়ে, কলস যদি আপনি বরাবর না রাখেন পানি পড়ব। তো ওয়াজ করি আমি দিকে সাইয়ার হোসেন হি দিকে, তো ওয়াজ যাইব বই আপনার ভিতরে গিয়ে ওয়াজ ঢুকব, এই জন্যই প্রভাব পড়ে। যাই হোক, যে কথা বলতেছিলাম, নিজেরা আমরা মুসলমান দাবি করি, নিজেরা আমরা মুমিন দাবি করি, অথচ আল্লাহর হুকুম মানতে আমার ভালো লাগে না। কথা বল না দি, নবীরে মহব্বত করি আমরা, আশিকে রাসূল, কিন্তু নবীর তরিকা মানতে ভালো লাগে না। বাস্তব না বাস্তব? পাক থেকে মাথা পর্যন্ত তাকাইলে নবীর সুন্নত নাই, নবীর তরিকা নাই, কিন্তু দাবি করে মুসলমান। কথা বল না। সারা দেশে এখন শুরু হয়েছে আমাদের দুর্গা পূজা, হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা শুরু হয়েছে। শুনেন,